হ্যালো, শুনতে পারছো তোমরা? শুনতে পারছো? খুবই গরম লাগছে, বুঝতে পারলে। যাই হোক, আজকে আমি মাধ্যমিকের কত বাজে ঘড়ির টাইমটা দেখে নিলাম। আজ হ্যালো, আজকে আমি মাধ্যমিকের 2025 সালের ভূগোলের ভলিউম 2 সলভ করাচ্ছি। যার পেজ নম্বর 1175 নম্বর পেজ, 1175 এবং 1176 নম্বর পেজ, এই দুটো পেজ আজকে আমি সলভ করছি। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট দরকার বাবা, তোমাদের সাপোর্ট ছাড়া কখন আমি কি এগোতে পারি। 15 মিনিটের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, 10 থেকে 15 মিনিটের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে 1.1-এ, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? কি প্রশ্ন বলবো, উচ্চতা বৃদ্ধিকে কি বলে? আরোহণ। আর উচ্চতাকে হ্রাসকে কি বলা হয়? অবরোহণ। কী হবে? আরোহণ বলে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 1.2-তে, মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতন ভূমিরূপ, একদম সহজ, গৌর। পরের প্রশ্ন, যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়, এক সেকেন্ডে একটু কেটে দিই, মুশকিল হয়ে যাচ্ছে। যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় কী হবে বলো তো? স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার। 1.4-এ, অশ্ব অক্ষাংশ অবস্থিত কোথায়? কী হবে বলো? কী হবে কী হবে কী হবে কী হবে? উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। পরে প্রশ্ন 1.5-এ, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত। গ্র্যান্ড ব্যাংক, তোমরা জানো যে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত কিন্তু আটলান্টিক মহাসাগরে, আটলান্টিকে। পরে প্রশ্ন 1.6-এ, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় কে বলো তো? হ্যাঁ, খুব ইজি কোশ্চেন। তো দেখো, সর্বাধিক এটা হচ্ছে পূর্ণিমাতে। আর না না, পূর্ণিমা তো হবে কেন বাবা, আমাবস্যাতে হবে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এই যে, হ্যাঁ ঠিক আছে। এবার কী হবে? কোথায়? আমাবস্যাতে হবে। পরের প্রশ্ন 1.7-এ, জলাশয় জমে ভরাট হওয়ার প্রক্রিয়াকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউট্রোফিকেশান। ইউট্রোফিকেশান, তাই তো, ইউট্রোফিকেশান। এগুলো কিন্তু তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি। পরের প্রশ্ন কি বলেছে? কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে জম্মু কাশ্মীর। জানো তোমরা এই প্রশ্নগুলো? 1.9-এ, মালাবার উপকূলে বালিয়াড়িকে কি বলে? থেরিস বলে। পরের প্রশ্ন, যে মৃত্তিকা রেগুড় নামে পরিচিত, রেগুড় কী হবে বলো? রেগুড় কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী। তোমরা জানো যে পাঞ্জাব। কী হবে? হেক্টর প্রতি ধান উৎপাদনে কী হবে? হেক্টর প্রতি ধান উৎপাদনে কোথায় গেলো দেখি তো? পাঞ্জাব, পাঞ্জাব, পাঞ্জাব। সব শিল্পের মেরুদণ্ড, তোমরা জানো লৌহ ইস্পাত শিল্পকে বলা হয়। শ্রীনগরে কী বলছে? উত্তর শ্রীনগর থেকে দক্ষিণ কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমরা জানো। উত্তর দক্ষিণ করিডর, উত্তর দক্ষিণ করিডর। আর আমাদের পরের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। কী হবে? গয়ের অ্যান্সার হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আর ছাত্রছাত্রীরা যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে সাপোর্ট করবে, এইটুক আমার ভরসা আছে তাদের প্রতি। চলো, এবার আমি বিভাগ খ সলভ করাবো, ঠিক আছে? এইবার আমি তোমাদের বিভাগ খ সলভ করাবো। প্রথম প্রশ্ন কী বলছে? 2.1, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। হ্যাঁ, তো দেখো, নদীর গতিবেগ মাপার একক হলো কিউসেক আর কিউমেক। ঠিক আছে বাবা, ঠিক আছে, একদম ঠিক। পরের প্রশ্ন, এল নিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ুস্রোত। অস্থায়ী উষ্ণ বায়ুস্রোত বলছে, এটা মনে হয় ভুল আছে, অস্থায়ী বলেছে। উষ্ণ বায়ুস্রোত ঠিক আছে, বাট অস্থায়ী ডাউট হচ্ছে। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, মোটেও না। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেখানে সমুদ্র জলের লবণতার পরিমাণ কেন বেশি হতে যাবে? কম হবে। ঠিক তো। চলো, পরের প্রশ্ন, শহরের নর্দমা ও পেপসিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে
স্লাস বলে, ভুল আছে। ব্রহ্মপুত্র স্কাই রিভার নামে পরিচিত, এটা ঠিক আছে। কর্ণাটক তামিলনাড়ু রাজ্যে শুষ্ক পর্ণমোচী অরণ্য সমাবেশ দেখা যায়, ঠিক আছে। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা অবস্থিত, মোটেও নয়, এটা মুম্বাইতে। তোমরা জানো মুম্বাই যে হামলা হয়েছিল তাজ হোটেলে, ঠিক আছে, এই সময় ছত্রপতি বিমানবন্দরটায় বহুত এক সেকেন্ড দাঁড়াও একটু, যেহেতু এডিটিং করতে তো মুশকিল হয়ে যায়, বুঝতে পারলে, দাঁড়াও এটা আসছে না। চলো এবার শূন্যস্থানগুলো সলভ করাবো। 2.21-এ কী বলেছে, এক সেকেন্ড। 2.21-এ কী বলেছে, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কী বলে, ক্রেভাস বলে, ক্রেভাস বলে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? চলো পরে প্রশ্ন 2.22, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তাপ হয় ড্যাশ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে, ঠিক আছে। 2.23, বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী পায়, অবশ্যই বৃদ্ধি পায়। ওকে, পরের প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে, দোয়াব বলে, কি বলে, দোয়াব বলে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম, মৌসিনরাম, একসঙ্গে লিখতে হয়, মৌসিনরাম। যতটা পেরেছি ততটা সলভ করানোর চেষ্টা করেছি। পরের প্রশ্ন কি বলেছে, 2.26-এ কে ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আহমেদাবাদকে। একটা জিনিস তোমাদের মাথায় রাখবে, আহমেদাবাদ, এই জিনিসটা একটু বলছি প্লিজ, তোমরা একটু মন দিয়ে শোনো, আমাকে আবার পড়াতে যেতে হবে। তো দেখো, ভারতের ম্যানচেস্টার কিন্তু আহমেদাবাদকে বলে, ঠিক আছে। এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার খাতায় লিখে নাও, কিন্তু খাতায় লিখে নাও বাবা, আমি কী বলছি শোনো মন দিয়ে। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে বলে, ঠিক আছে। এবং উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলে, ঠিক আছে, কানপুরকে বলে। আর নাগপুর লিখবে না, নাগপুর যত সম্ভব কমলা লেবু, ঠিক আছে, জন্য বিখ্যাত, কমলা লেবুর জন্য বিখ্যাত। যাই হোক, বুঝতে পেরেছ। SPOT নামক দূরসংবেদন সূর্যমালা উপগ্রহটি ড্যাশ প্রেরিত, ফ্রান্স। কোন দেশ প্রেরিত করেছিল, ফ্রান্স করেছিল। যাই হোক, এবার এই প্রশ্নগুলো সলভ করাবো। 2.31-এ মেক্সিকো মরুভূমির প্লায়া হ্রদগুলিকে কি বলে, সল্টস বলে, দন্তে স, লয় টয় দন্তে স, সল্টস বলে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান অক্সিজেনের শতকরা পরিমাণ। তো দেখো 20.9% কিন্তু বইতে লেখা আছে, বাট 20.9 মানে অনেকে 21% ধরে নিচ্ছে, ঠিক আছে। 20.9 বা 21%, এই দুটোই লিখে দেবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চির বসন্তের শহর কাকে বলে, কুইটোকে বলে, একটু বানামটা লিখে দিচ্ছি, ইকুয়েডার, হস্যই কয় হস্যু অন্ত্যস্ত একার, ইকুয়েডরে ড রয়কার র, ইকুয়েডরের রাজধানী লিখবে কিন্তু, হ্যাঁ দেখো টাইপিং লিখছে, কুইটো, কয় হস্যই, এটা কয় হস্যু টয় কয়, কিউটোকে বলে, ঠিক আছে, ইকুয়েডরের রাজধানী কুইটোকে বলে। চলো পরের প্রশ্ন কি বলেছে, পেরেজির চাঁদকে কি বলে। তো দেখো এই জিনিসটা কি বলতো, পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব যখন কম হয় তখন সেটা পেরেজি বলে। আর পেরেজির চাঁদকে এটা অপসূর, পেরেজি মানে তো অপসূর, যখন পৃথিবী থেকে যে সূর্যের যে দূরত্ব আছে সেই দূরত্ব যখন কম হয় সেটাকে বলা হয় অনুসূর বলে, সেটাকে কি বলা হয়, অনুসূর বলে। তো পেরেজির চাঁদকে কম দূরত্ব, অনুসূর। তো দেখো তোমরা যদি জানো, আমার মতে অনুসূর তো হতে পারে, প্লিজ কমেন্টে অবশ্যই জানাবে। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম, তোমরা ইউরেনিয়াম লিখতে পারো, রেডিয়াম লিখতে পারো, ইউরেনিয়াম, রেডিয়াম, ঠিক আছে, তেজস্ক্রিয় বজ্র।
পরে প্রশ্ন, কোন রেখা ভারত ও চীন সীমান্তকে নির্দেশ করে? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে বর্ডার লাইন আছে সেটাকে বলা হয় র্যাট ক্লিফ লাইন, র্যাট ক্লিফ লাইন, ঠিক আছে, লিখে রাখবে। আর ভারতের সঙ্গে চীনের যে বর্ডার লাইন আছে সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, ময়জাভালা ক ম্যাকমোহন, ময়কার হ না, ম্যাকমোহন লাইন, লয়াকার হস্যই ন, ম্যাকমোহন লাইন। এবং ভারতের সঙ্গে আফগানিস্তানের যে লাইন আছে সেটাকে বলা হয় ডুরান্ড লাইন, ঠিক আছে, কি লাইন? ডুরান্ড লাইন। চলো ঠিকঠাক আছে। পশ্চিমবঙ্গে কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? বর্ধমানকে বলা হয়, বর্ধমানকে বলা হয়, বর্ধমানকে বলা হয়। ভারতে একটি শুল্কমুক্ত বন্দরের নাম কি? কান্ডালা, কয়াকার, নয়ডয় আকার, লয়াকার, কান্ডালা। কান্ডালাটা কোথায় বলো তো? গুজরাটে। এবার দেখো এইগুলো সলভ করে দিচ্ছি। আর তেজ কাটাল হবে, তেজ কাটাল হবে আমাবস্যা, ওকে। চিকমাগালুর হবে কফি গবেষণা কেন্দ্র। মশলার শহর হবে কোজিকোড হবে। দূর সম্বোধন হবে র্যাডার হবে। তো সেট 3 সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। যদি কোনো প্রশ্ন এদিক ওদিক হয়ে যায় প্লিজ কমেন্টে জানাবে, মানুষ মাত্রই ভুল হয়। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা খুবই ভালো বই, বুঝতেই পারছো। থ্যাংক ইউ সো মাচ। আর এটা সলভ করতে যে সমস্ত ছাত্রছাত্রীরা সাহায্য করেছে, আমাদের ক্লাস 10-এর আমাদের অনেক ছাত্রছাত্রী মানে সাহায্য করেছে, তার ভিতর থেকে আমাদের মৃণাল আছে, আমাদের হ্যালো হ্যালো শুনতে পারছো তোমরা? আমাদের মৃণাল আছে, মৌসুমি আছে, ঠিক আছে, অনেকে কামনা আছে, শিউলি আছে, প্রচুর ছাত্রছাত্রী যারা এইগুলো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রাগুলো সলভ করছে খুব স্পিডে। আশা করি সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করবো। বাকি সেটগুলো এক সপ্তাহের মধ্যেই সলভ করে দেবো, ঠিক আছে? ভালো থেকো, বাই, টাটা।